আরও একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। এটা খুবই শর্ট মেকআপ টিউটোরিয়াল হবে এবং সঙ্গে প্রোডাক্টের ডিটেলসও দেওয়া শুরু করব। তো প্রোডাক্টের ফার্স্টেই আমি একটা সেটিং স্প্রে প্রিপারেশন প্লাস প্রাইমার রিকর্ডের সেটা আমি সারা মুখে অ্যাজ এ টোনার লাগিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, সেটাও রিকর্ডের একটা সেরাম। অ্যান্ড এরপর আমি ইউজ করছি রিকর্ডের প্রাইমার। তো এই মেকআপ টিউটোরিয়ালগুলো একটুখানি শর্ট হবে, কারণ খুব সময় পাইনি আমি, খুব কম সময়ে আমাকে কাজ শেষ করতে হয়েছে। এরপর রিকর্ডের কনসিলার প্যালেট থেকে আমি একটা হালকা কালার নিয়ে ওনার মুখে যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে একটু স্পটগুলো ঢাকার দরকার, সেই জায়গাগুলোতে হালকা কালারের একটা কনসিলার লাগিয়ে নিলাম। এবার কিন্তু আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি, কিন্তু তারপরেও দেখবে যে সুন্দর একটা লুক চলে এসছে। এগুলোকে ভালো করে ব্লেন্ড করার পর আমি ফাউন্ডেশন দিয়ে পুরো মুখে ভালো করে ব্লেন্ড করে নিলাম, এবং ফাউন্ডেশন আমি ইউজ করেছি ফরএভার 52। পুরো মুখে ফাউন্ডেশনটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব, এবং ব্লেন্ড করার পর যখন ফাইনালি পুরো মুখে একদম ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর কিন্তু আমি আবার কনসিলার লাগিয়ে দেবো, এবং সেই জায়গাগুলোতে লাগাবো যে জায়গাগুলোতে আমার একটুখানি হাইলাইটিংয়ের প্রয়োজন আছে, লাইক চোখের নিচে, নাকের উপরে, থুতনিতে, কপালের উপরে। এই জায়গাগুলোতে আমি নর্মালি কনসিলার লাগাই। তো দেখো অলরেডি আমার এখানে কনসিলার লাগানো শেষ, এবং এরপরে এগুলোকেও খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেবার পর আমি ওনার মুখে পুরো মেকআপটাকে সেট করার জন্য ম্যাকের কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, এবং এই ম্যাকের কম্প্যাক্ট পাউডার যেখানে যেখানে আমি ফাউন্ডেশন কনসিলার লাগাচ্ছি প্রত্যেকটা জায়গাতে সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে পুরো মেকআপটাকে সুন্দর করে সেট করে নেব। এরপর পাউডার ব্লাশ লাগাচ্ছি। এই ব্লাশটার যে প্যালেট সেটা হচ্ছে মাই মেকআপ স্টোরি নাম। এটা কিন্তু ক্রিমেও পাওয়া যায়, আবার পাউডারেও পাওয়া যায়। তো আমি রিসেন্টলি পাউডারটা ইউজ করছি। এরপরে ম্যাকের একটা হাইলাইটার লাগিয়ে দিলাম ফর দ্য বেস্ট গ্লো। সবাই বলে যে ন্যাচারাল মেকআপ লুক, বাট গ্লো যেন হয় মেকআপটা, তো সেই জন্য আমি এই হাইলাইটারটা ইউজ করছি, কারণ ইটস ভেরি ভেরি পিগমেন্টেড। এবং তারপরে আবার রিকোডের সেটিং স্প্রে দিয়ে ওনার পুরো মুখটাকে আমি সেট করে নিলাম। এরপরে যেহেতু উনি মেরুন কালারের একটা শাড়ি পরেছেন, উনি বলেছিলেন যে একটা কন্ট্রাস্টে হালকা পাতলা একটা আই শ্যাডো লুক করে দিলেই চলবে। তো আমি উপরটাতে একটা মেরুনিশ হালকা মেরুনিশ একটা আই শ্যাডো লাগিয়ে মাঝখানটাতে একটা গোল্ডেন শিমার লাগিয়ে দিয়েছি। দ্যাটস অল। এটা জাস্ট মানে ২ মিনিটের একটা আই শ্যাডো লুক, একটুখানি হাত দিয়েও করা যায়। তো এরপর আমি আইলাইনার লাগিয়ে দিলাম। আইলাইনার লাগিয়ে আইল্যাশ লাগানোর পর আমি ওনার আইব্রোজটা কমপ্লিট করে দিচ্ছি। আইব্রোজটা ওনার অলরেডি থ্রেডেড ছিল। আর থ্রেডেড আইব্রো হলে আর কিছু করার থাকে না, জাস্ট একটুখানি ফিল করে দিলেই হয়। আর আইব্রো প্রোমেড আমি ইউজ করছি পিএসি এর আইব্রো প্রোমেড। এরপর লিপস্টিক লাগিয়ে দিলাম। লিপস্টিক আমি দুটোই ফরএভার 52 ইউজ করেছি। নিউড আর ডার্ক ম্যাজেন্টা দুটোকে মিক্স করে এই কালারটা বানিয়েছি আমি। এবং এরপরে ছোট্ট একটা টিপ লাগিয়ে দিলাম। এতেই দেখো কি সুন্দর লুকটা চলে এসছে। এরপর হেয়ার স্টাইল আর ফুল লাগানোর পরে এই হচ্ছে ওনার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক চ্যানেলটাকেও একটুখানি লাইক করে দিও যদি ভালো লাগে। নেক্সট আরেকটা সেম মেকআপ লুক আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব।